নবপল্লব চ্যানেলে আরও একবার স্বাগত। জবা গাছ এমনই একটা গাছ যেটা দীর্ঘদিন বেঁচে থাকে এবং কম বেশি সারা বছরই প্রায় ফুল দেয়। এর একটাই প্রবলেম হয়ে থাকে, মাঝে মাঝে সাদা পোকার আক্রমণ হয় আর কুঁড়ি হলুদ হয়ে ঝরে যায়। এর কারণটা কি সেটাই বলছি। অনেক সময় হয় কি, আমাদের জবা গাছে সঠিক জল দেওয়ার অসুবিধা হয়। অনেক সময় একটু বেশি জল দিয়ে ফেলছি, আবার কখনো একেবারে কম জল দেওয়া হচ্ছে। জবা গাছ কিন্তু আর্দ্রতা পছন্দ করে, তার জন্য জবা গাছে প্রচুর পরিমাণে ফুল হয় এবং বড় বড় ফুল হয়। তবে জবা গাছে রোদেরও দরকার হয় খুব, আর রোদ যদি ঠিক মতন হয় আর জল যদি সঠিক পরিমাণ মতো দিতে পারা যায়, তাহলে কিন্তু এই রকম গাছ ভর্তি কুঁড়ি হয়ে থাকবে এবং প্রত্যেকটা কুঁড়ি থেকে কিন্তু ফুল ফুটবে। একই দিনে গাছ ভরে ভরে ফুল হবে। আমার গাছগুলো দেখো, প্রত্যেকটা গাছে কুঁড়ি ও ফুল রয়েছে। এই কুঁড়ি যাতে ঝরে না পড়ে তার জন্য আমি যেটা ব্যবহার করি সেটা আমি শেয়ার করব। তার আগে আমি দেখাচ্ছি এই কুঁড়ি ঝরে যাওয়ার কারণগুলি। প্রথম কারণ, গাছে অতিরিক্ত জল দিয়ে ফেললে। দ্বিতীয় কারণ, গাছ খুব বেশি ছায়াযুক্ত জায়গায় থাকলে। অতিরিক্ত রাসায়নিক খাবার প্রয়োগ করলে। এছাড়াও গাছে ফাঙ্গাস লাগলে। তাছাড়া গাছে যদি সাদা পোকা বা মিলিবাগ আক্রমণ করে, তার থেকেও পিঁপড়ে আনাগোনা বেড়ে যায়। এর থেকেও কুঁড়িগুলি নষ্ট হয়ে ঝরে পড়ে। আর আবহাওয়ার পরিবর্তন তো আছেই, আবহাওয়ার পরিবর্তন হলেও অনেক সময় কুঁড়ি ঝরে যায়। আমাদের সেই দিকেও লক্ষ্য রাখতে হবে। আমার প্রত্যেকটা গাছ সতেজ ও সবুজে সবুজ। এটা বজায় রাখার জন্য আমি যে খাবারটি ব্যবহার করি সেটি দেখাচ্ছি। এই যে আমি একটা জায়গায় জল নিয়ে নিলাম, আর এই যে দেখতে পাচ্ছ ঘুঁটে, এটা খুব পুরনো ঘুঁটে, বা তোমরা পুরনো গোবর সারও নিতে পারো। আমার এই পরিমাণ জলের মধ্যে 10-12টা ঘুঁটে নিয়ে এই জলের মধ্যে ভিজিয়ে দিলাম। আর একটা বালতিতে জল নিলাম, তাতে বোনডাস্ট 300 গ্রাম মতো, মানে হাড় গুঁড়ো, এটাও এই বালতিতে ভিজিয়ে দিলাম। আর এর সঙ্গে অ্যাড করলাম 200 গ্রাম মতন সর্ষের খোল। এটা মাত্র 24 ঘন্টা ভিজিয়ে রাখবে। অতিরিক্ত গরমে 24 ঘন্টা ভিজালেই কাজ হবে, আর যদি শীতকাল হয় তবে এটা 48 ঘন্টা ভিজিয়ে রাখতে হতো। এবার কিভাবে এই ফার্টিলাইজার ব্যবহার করবে? তোমরা ঘুঁটে ভেজানো জল থেকে নেবে, এইভাবে ধরো 1 লিটার নিলে। আবার বোনডাস্ট ও সর্ষের খোল ভিজানো জল থেকে নিলে 1 লিটার, মোট হলো 2 লিটার। এর সঙ্গে নর্মাল জল আরও 2 থেকে 3 লিটার মিশিয়ে নাও, তবেই এটা গাছে প্রয়োগ করার জন্য রেডি হবে। তোমাদের আর একটা কথা বলে রাখি, এই ফার্টিলাইজারটা শুধু যে জবা গাছেই দেবে তা কিন্তু নয়। সমস্ত রকম ফুল, ফল, সবজি যে কোনো গাছে প্রয়োগ করতে পারো। এটা 20 দিন অন্তর অন্তর গাছে দিলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। আমি এইভাবেই আমার গাছগুলি দেখাশোনা করি, গাছও ভালো থাকে এবং সারা বছরই ফুল পেয়ে থাকি। এই সার তোমরা ব্যবহার করো, দেখবে কুঁড়িও ঝরবে না এবং গাছও হেলদি থাকবে। আর জবা গাছে যদি সবসময় ফুলে ভরে থাকে, কারই বা ভালো না লাগে। আর এই একটাই গাছ আছে যেটা সব সময় ফুল দিয়ে থাকে এবং নানা রঙের ফুল পেয়ে থাকি। জবা গাছে যখন কচি কচি পাতা বের হয় তখন খুব পোকামাকড়ের উপদ্রব হয়, বিশেষ করে মিলিবাগ। এর জন্য তোমরা যখনই এই রকম দেখবে, আমি বলবো তোমরা নিয়মিত 15 দিন অন্তর অন্তর যদি গাছে শ্যাম্পু বা যে কোনো ডিটারজেন্ট জলে গুলে স্প্রে করতে পারো, তাহলে পোকা মাকড় মরে যাবে ও সরে যাবে। দ্বিতীয়বার আর কোনো পোকা আসবেই না। অথচ এটা স্প্রে করার ফলে গাছের কিন্তু কোনো ক্ষতি হবে না, এতে গাছ খুব ভালো থাকবে। মাঝে মাঝে এটা করবে, পোকা থাকুক বা না থাকুক। আজ ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যারা প্রথম আমার ভিডিওটা দেখলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। সবশেষে বলি, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, গাছ লাগাও, পরিবেশকে সুস্থ রাখো। ধন্যবাদ।